প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলারায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে, নিউ সিলেবাস থেকে। শেষের দিক থেকে দিয়েছিলাম 50 নম্বর সেটের ম্যাথ, এখন হবে শেষের দিক থেকে 49 নম্বর সেটের ম্যাথ। স্কিপ করবে না, কারণ শেষের দিকের ম্যাথগুলো একটু আলাদা টাইপের, সেই জন্য শেষের দিক থেকে নিয়ে আসছি। স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক 49 নম্বর সেটের ম্যাথ ক্লাস। 31 নম্বর বলেছে, দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্যের চেয়ে 1.5 ঘন্টা বেশি হয়, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? এটা হবে দিনের দৈর্ঘ্য আর এটা হবে রাত্রির দৈর্ঘ্য। রাত্রির দৈর্ঘ্য থেকে দিনের দৈর্ঘ্য 1.5 ঘন্টা বেশি বলতে 90 মিনিট বেশি, 90 মিনিট বেশি আছে। তা আমার প্রথমে কাজ হচ্ছে, পুরো পুরো দিন হচ্ছে 24 ঘন্টা, একটা দিন পুরো দিন, একটা তারিখ ভাবতে পারো, একটা তারিখ 24 ঘন্টা। একে যদি আমরা 60 দিয়ে গুণ করি, মিনিটে করতে হবে আগে। 24 ঘন্টাকে 60 দিয়ে মিনিট করলে 1440 মিনিট। 1440 মিনিট থেকে দিনের যে মিনিটটা সেটাকে বিয়োগ করে দিই, বেশিটা বিয়োগ করলে 1350 মিনিট হয়ে গেল। এই 1350 মিনিটকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 675 মিনিট। এই 675 মিনিটটা শুধু রাত্রের, অর্ধেক অর্ধেক করেছি, কিন্তু 675-এর সাথে যদি 90 মিনিট অ্যাড করে দিই, তাহলে ওটা হয়ে যাবে দিনের, তাই না? 675 প্লাস 90, 765। 765টা হয়ে যাবে কিসের? দিনের হবে, কিন্তু দিনের চাইনি। বলেছে রাত্রের দৈর্ঘ্য কত, কত ঘন্টা। তাহলে 675-কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে ঘন্টা হয়ে যাবে। তো ঘন্টা করতে গেলে আমরা কত পাচ্ছি এখানে? 5 12 60, 5 13 65, 5 5 25, 3 4 12, 3 4 12, 3 5 15, পাচ্ছি আমরা 45/4। এটা তো শুধু রাত্রের। দিন করতে গেলে 90 মিনিটটাকে অ্যাড করতে হবে। দিনেরটা চাইলে এটা করতাম, তখন 765-কে 60 দিয়ে ভাগ করতাম। রাত্রের চেয়েছে বলে, কারণ এর থেকে 90 মিনিট বেশি হবে দিন, তাই না? দিনের চাইলে 90 মিনিট অ্যাড করতে হতো, দিনের চাইনি, রাত্রের চেয়েছে, তাই রাত্রেকে 60 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা। কতবার যায়? 4 দিয়ে 45-কে ভাগ করলে 4 11 44, 11 ঘন্টা 1/4, কত? 11 পূর্ণ 1/4 ঘন্টা। এটা উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক 32 বলেছে, ঘন্টায় 54 কিমি বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতি স্তম্ভ অতিক্রম করে। একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সেই নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। তাহলে দূরত্ব ধরে নিলাম, ট্রেনের দূরত্ব এক্স, 12 সেকেন্ড। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। স্পিডটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে। একেও, এটা মিটার পার সেকেন্ড আছে, এটাকেও মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করলেই মিটার পার সেকেন্ড হয়ে যায়। 3 5 3 18 54, তাই না? 5 12 60, 5 12 60, 3 6 18, x সমান সমান 180 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত? 180 মিটার। 33 পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। তাহলে 6 বছর আগে নিয়ে যাই, এটা 6 বছর আগে করলাম, একেও এক্স ধরলাম, 6 বছর আগে করলাম। 6 বছর আগেকার 7:x, 7:1 ছিল, 6 বছর আগের করে দিলাম। এটাকে এবার বর্তমান করতে গেলে আমাদের প্লাস করতে হবে, তাই না? বর্তমান করতে গেলে প্লাস করে দিলে, এবং যোগফল কত বলেছে? যোগফল বলেছে 60 বছর। প্লাস করে দিয়ে এটা কিন্তু এবার টোটালটাই বর্তমান, টোটালটাই বর্তমান। তাহলে 8x, 12 বিয়োগ করলে কত থাকে? 48, x সমান সমান 6। তাহলে 6 7 42 আর 6 48 পিতা, 6 আর 6 12 হচ্ছে পুত্র। 6 6 12 পুত্র, 6 7 42 আর 6 48 হচ্ছে পিতা। পরের দিকে আবার বলেছে হয়তো 6 বছর পরে কত হবে, তাই না? 6 বছর পর, এবার 6 বছর অ্যাড করতে হবে আবার। 48 সাথে 6 অ্যাড করলে 54, এবং এর সাথে অ্যাড করলে 18,
3 18 54, অর্থাৎ 3:1 হচ্ছে উত্তর। 34 থেকে 36, একজন লোক ঘন্টায় 3 কিমি পার বেগে 18 কিমি যায়, ঘন্টায় 4 কিমি বেগে 12 কিমি যায় এবং ঘন্টায় 2 কিমি বেগে 6 কিমি অতিক্রম করে, তার গড় গতিবেগ। এই ক্ষেত্রে গড় গতিবেগ বের করতে গেলে মোট দূরত্ব বাই কি লিখবো, মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, এই ক্ষেত্রে কারণ দূরত্ব সেম নেই। তো প্রথমে 3 কিমি বেগে 18 কিমি যায়, 18 কিমি 3 কিমি পার বেগে 18 কিলোমিটার যায়, তাহলে ঘন্টা হচ্ছে 6 ঘন্টা। প্রথমে 6 ঘন্টা পেলাম। 4 কিমি বেগে 12 কিমি যায়, 12 কিমিকে ভাগ করলে 4 দিয়ে 3 ঘন্টায়, এবং 2 কিমি বেগে 6 কিমি যায়, 6 কিমিকে 2 দিয়ে ভাগ করলে 3 ঘন্টায়। তো মোট সময় কত পেলাম, 6 আর 3 9, 3 12, তাহলে মোট সময় পেয়ে গেলাম আমরা 12। এবং মোট দূরত্ব কত, 18 কিমি 12 কিমি 30 কিমি আর 6 কিমি 36 কিমি, কাটলে 3 কিমি পার আওয়ার। দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। 3 কিলোমিটার পার আওয়ার গড়। 35, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। পি টাকা সুদ বলেছে, 8%, কত বছর, 4 বছর, কত টাকা সুদ হবে, 136 টাকা। এটা সুদের সূত্র, তাই না? 3 4 12, 4 4 16, 17 দুগুণে 34, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 17 সাথে 25 গুণ 425 টাকা টোটাল টাকা ছিল। মূল টাকা কত ছিল, 425 টাকা। 36 বলেছে একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়, 1 বছর পরে বার্ষিক 12% সুদে 500 টাকা ধার নেয় 1 বছর পর। উভয় ক্ষেত্রেই সুদের পরিমাণ যে সময় একই হবে, উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময় একই হবে। কোন সময় সুদের পরিমাণটা এক হবে, প্রথম ধারের সময় থেকে হিসাব করা। তা হলো, প্রথমে আমার কাজ হচ্ছে 400 টাকা 10% টি টাইম বাই 100, এখান থেকে সুদ পাবো। সুদের পরিমাণ সমান করতে বলেছে, তাহলে পরে নিয়েছে 500 টাকা 12%, 1 বছর পর বলেছে, তাহলে এখানে টি লিখবো 1 বছর পর। টি -1 যদি করে দিই, তাহলে 1 বছর আগে চলে আসলো, মানে এই টির টাইমে চলে আসলো। তখন 1 মাইনাস করলে টির টাইমে চলে আসলো। প্লাস টি করা, +1 করা যাবে না, তাহলে তো 1 বছর পরে হয়ে যাবে, আর দুটো আবার সমান হবে না। তখন সমান করতে গেলে বছরটাকে 1 বছর পরে বলেছিল, সেটাকে মাইনাস করে দিতে হবে, তবেই তো টি এতে চলে আসবে, তাই না? তবেই টিতে চলে আসবে 1 বছর মাইনাস করলে, বাস তখন সমান হবে। বছরটা সমান হয়ে গেল, তখন সমান হলো। এটাকে সলিউশন করতে হবে, ঠিক আছে? এটাকে সলিউশন করলে পাঁচ দুগুণে 10, তাহলে পাচ্ছি কত, 2t ইকুয়াল 3t মাইনাস 3। এইখানে 3t মাইনাস 3, টি এই পাশে আসলে মাইনাস টি, ওই পাশে -3, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ 3। টি এর মান কত, 3 বেরোলো। এর 3 বছর লাগবে, এর 2 বছর লাগবে, তবে সমান হয়ে যাবে। বোঝা গেল? সাঁইত্রিশ থেকে 39, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9। বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। কত কত দিয়ে ভাগ করলে, 10 12 15, এদের লসাগু করতে হবে, লসাগু দিয়ে একে ভাগ করতে হবে, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে নিয়ম কি, আগে লসাগুটা বের করি। কত লসাগু, কত বেরোবে, 60 বেরোবে। 60 যদি বেরোয়, এলসিএম হচ্ছে 60। 60-এর সঙ্গে এবার গুণ করে করে যেতে হবে। 60-এর সঙ্গে যদি আমি 16 গুণ করি, কত হয়, এত দূর যেতে হবে, কাছে কাছে 960 হচ্ছে। 17 দিয়ে যদি 60কে গুণ করে দিই, 1000-এর উপরে চলে যাবে, কিন্তু 1000-এর উপরে তো যাওয়া যাবে না,
999-এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে বেরোবে তখন। এটাই কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে এটা অপশনে যেটা আছে। অ্যাকচুয়ালি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এত, 3টে 9, কিন্তু এই জায়গাটা 960 বেরোলো। এটা কিন্তু ভাগ যাবে এগুলো দিয়ে, কিন্তু 4 অবশিষ্ট থাকবে বলেছে। তো 4 যদি এর সাথে আমি অ্যাড করে দিই তাহলে তো ভাগ যাবে, কিন্তু 4 থেকে যাবে প্রত্যেকবার। তাহলে বরং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এইটা 964। কত? 964। 17 নিলেই তখন 1000-এর উপরে চলে যাবে, তখন আর 3 অঙ্ক থাকবে না, ওটা হয়ে যাবে তখন 4 অঙ্কের। উত্তর কত? 964। 38। 13 এর যে সর্বনিম্ন গুণিতককে 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। তাহলে 13 এর গুণিতক কত কত দিয়ে ভাগ করতে হবে? 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করতে হবে। এদেরও লসাগু বের করতে হবে। এদের লসাগু বের করতে গেলে কত হয়? পাঁচ দুগুণে 10, 3 10 30, 3 7 21, 4 840। 840 পাচ্ছি আমরা লসাগু। তো 840-এর সাথে এমন কোন 840 কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না, 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 840-এর সাথেও এমন কোন সংখ্যা গুণ করতে হবে যেন 13 দিয়ে ভাগ যায়। তো 840 যেহেতু পেলাম, তাহলে আমি 840-এর সাথে কত গুণ করব? নিচের অপশন আছে দেখো, 842। 2 ভাগশেষ থাকে, 2 যদি এর সাথে যোগ করে দিই 842 হবে। 842 কিন্তু যাবে না, তখন 13 দিয়ে যাবে না 842। এর আগেরটা যেরকম 4 যোগ করলাম, তা এমন না যে এর সাথে আমি 2 যোগ করলে চলে যাবে। 2 যোগ করলে 842 হয়। 842-কে 13 দিয়ে ভাগ করে যাবে না, যাবে না 13 দিয়ে ভাগ। তাহলে কি করতে হবে? 840 যাবে না, 40 করতে পারবো না তো, কারণ এটা যাবে না ভাগ 13 দিয়ে। দুটো গেল, দুটো হবে না। বাকি 2522 আর 2520 2 ভাগ শেষ থাকে, তো 2 আমাকে তো অ্যাড করতে হবে, তাই না? 2 আমাকে অ্যাড করতে হবে। তাহলে এর সাথে আমি কোন এমন একটা সংখ্যা নিব, এর সাথে যদি আমরা 4 4 8 32 বেশি হয়ে যাবে, 3 8 24, এর সাথে 3 দিয়ে যদি গুণ করে দিই 2520 হচ্ছে। 2520 যদি হয়, এর সাথে যদি আমরা এবার 2 যোগ করে দিই 2522, 2522 কিন্তু এবার ভাগ যাবে দেখো, কারণ 840-এর সাথে 2 যদি যোগ করে দিতাম, এটা কি 13 দিয়ে ভাগ যায়? 13 দিয়ে তো 84 যাবে না, কারণ এটা যোগফল 14। 13 দিয়ে ভাগ করো, 6 13 78, 62 থাকছে। 62 তো যাবে না, যাচ্ছে কি? যাচ্ছে না। 840-এর সাথে 2 যোগ করলে 42 হলো, গেল না। 840টাও তো যাবে না। আর 2220, 2200 যে কত ছিল? 2520 ছিল এক জায়গায়, তাই না? 2520-কেও যদি আমরা ভাগ করি 13 দোকানে 26, 13-কে 13, একবারও যদি নেই 122, 13 দিয়ে যায়? যাবে না, একমাত্র এটা যাবে। এটা যদি আমরা ভাগ করতে যাই 13 দিয়ে, অঙ্কটাকে টানছি কেন? জাস্ট খালি বোঝানোর জন্য। 2522, এটাকে দেখো 13-কে 13, কতবার যায়? 9 13 117, 4 13 52 চলে যাচ্ছে। এই সংখ্যাটাই ভাগ যাবে একমাত্র, এটাই ভাগ যাবে। 2522। তো এই টাইপের অঙ্ক থাকলে গুণ করে করে গিয়ে দেখতে হবে অঙ্কটা, ঠিক আছে, কত দূরে গিয়ে হয়। নেক্সট অঙ্ক, উত্তর কতটা? 2522 উত্তর। শেষে চলে যায় 4 13 52। নেক্সট, রুট ওভারের মধ্যে 144 আছে যেটা, সেটার বর্গমূল কত? 12। তাহলে আমরা 12 নিয়ে নিচ্ছি। অঙ্ক তো দেখো টুকছি না অঙ্কটা। 12-র সাথে 52 কি হবে? যোগ হবে। কত হয়ে যাবে? 64। তো 64-র বর্গমূল কত? 8। 248-এর সাথে 8 যোগ করতে হবে, 256 হয়ে গেল। 256-র বর্গমূল কত?
16, 16 হচ্ছে উত্তর, প্লাস 16 যেটা আছে ওটাই উত্তর, 16 উত্তর। 40 থেকে 42, 75 মিটার লম্বা একটি ট্রেন 20 সেকেন্ড সময়ে রেল লাইনের পাশে থাকা একটি গাছকে অতিক্রম করতে পারে। ট্রেন একটা গাছকে অতিক্রম করা মানে নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে সেই 75 মিটারই অতিক্রম করছে। তাহলে 75 মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড, স্পিডটা কিসে আছে? মিটার পার সেকেন্ডে। এটাকে কিমি পার ঘন্টায় করতে গেলে কি করব? 18/5 দিয়ে গুণ করে দিলেই কিমি পার আওয়ারে চলে আসবে। 3 9 27, 2 দিয়ে ভাগ করলে 27কে 13.5 কিলোমিটার পার আওয়ার আসবে। 41, বিষ্ণু প্রতিটি টাকা 1.2 মূল্যে, প্রত্যেকটার দাম 1.2, এত টাকা। কতগুলো কিনেছে? 8,000টি কিনেছে। আবার প্রতিটি 1.5 কত মূল্যে কিনেছে? 3,000 টাকায় 3,000টি কিনেছে, এত টাকায় 3,000টি। আবার এত টাকায় কতটি কিনেছে? 5,000টি। তাহলে এটা সমান সমান কত? 3 15 45, 45,000 টাকা, সরি 4500 টাকা। একটা করে শূন্য কম পড়বে, কেটে যাবে, কারণ এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক আসবে। 4500 টাকা, এটা 8 12 96, 9,600, এটা 5 14 70, এটা 7,000। দাম পড়লো এত, ঠিক আছে, এত দাম পড়লো। তো দাম, সরি এটা দাম বলছি, এতটি, এতটি, টোটাল এতটি, টোটাল হচ্ছে এতটি। টোটাল এতটি হলে শেষে কি বলেছে? পণ্য প্রতি গড় ক্রয় মূল্য নির্ণয় করুন, উত্তর 2 দশমিক স্থানে আসন্ন মানে। ও আমার টি বলে দিয়েছে না, এত টাকা, এত টাকা, সরি এত টাকা, এত টাকা। তাহলে এত টাকাকে কতটি, কতটি কিনেছিল? 16,000টি, এটা হচ্ছে টি। 16,000টি, এত টাকা। তাহলে 16,000টি দিয়ে এত টাকাকে ভাগ করলে পেয়ে যাবো গড় দাম। ভাগ করো 160 দিয়ে, 211কে একবার যায়, তিন 16 48, কোথাও একটা ভুল করলাম নাকি? 1 5, ঠিক আছে, 51 শূন্য, 4 16 64, 3 16 48, 3 30, শূন্য নিয়ে এলাম, 16 দুগুণে 32, 1.32 টাকা প্রায়, 1.32 টাকা প্রায়, এটা উত্তর, 1.32 টাকা প্রায়। 42, কোনো এক সপ্তাহের তাপমাত্রার গড় 39 ডিগ্রি, সপ্তাহের, 7 দিয়ে ভাগ করলে সপ্তাহের মোট পেয়ে যাব। এত, মোট এত ডিগ্রি 7 দিনের। পরে বলছে যদি সপ্তাহের প্রথম 4 দিনের 37 ডিগ্রি হয়, প্রথম 4 দিনের 37, তাহলে 4 দিনের কত? 148। আবার শেষ 4 দিনের গড় 41, আবার 4 দিনের কত হলো? 164। তাহলে 4 দিন 4 দিন হয়ে গেল, এখানে 8 দিনের আছে, এখানে 7 দিনের। তাহলে 8 দিনের টোটাল কত? 312। 8 দিনের, তাহলে 312 থেকে যদি আমি 7 দিনেরটা বাদ দিই, তাহলে বাকি যে 1 দিনের আছে সেটাই চতুর্থ দিনের তাপমাত্রা বেরোবে, 39 ডিগ্রি। 43 44, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে 4 ঘন্টায় যায়। হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে, আর বর্ধমান থেকে, প্রথমটা বর্ধমান থেকে যাচ্ছে,
বর্ধমান থেকে হাওড়ায় যাচ্ছে 6 ঘন্টায়, অপর ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। প্রথমটা 6 ঘন্টায়, পরেরটা 4 ঘন্টায়। উল্টো আছে তাই না? বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, আর অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান আসে 4 ঘন্টায়। তাহলে নিচেরটার স্পিড বেশি। ট্রেন দুটি সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে, বিপরীত হয়ে গেছে, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? কি করতে হবে? এ বি বাই এ প্লাস বি। এ বি অর্থাৎ 6 × 4 বাই এ প্লাস বি হচ্ছে 10, 4 × 6 = 24, অর্থাৎ 2 ঘন্টা, 4 × 6 = 24, 2.4 বেরোয়। এটাকে কেটে ঘন্টা মিনিটে নিয়ে আসি। তাহলে 12কে ভাগ করতে হবে, ইন্টু 60, মিনিটে চলে আসি, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। সকাল 7টায় রওনা দিয়েছিল, তারপরে আরো টাইম লেগেছে 2 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা হয়ে গেল 9 ঘন্টা 24, অর্থাৎ 9টা 24 মিনিট। বোঝা গেল? 9টা 24 মিনিট। 44, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 1 টাকার মুদ্রা 5:8:1। প্রথমে আছে 50 পয়সা, পরেরটায় আছে 25 পয়সা, পরেরটায় 1 টাকা। তো 50 পয়সাকে টাকা করতে হবে। 50 পয়সাকে টাকা করলে হাফ, তার সাথে তার অনুপাত 5 যোগ, টোটাল বলেছে কত? 55 টাকা থাকলে। তো টাকা করছি, পরেরটায় 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4, তার অনুপাত 8, প্লাস 1 টাকার অনুপাতে একই আছে, সমান সমান কত? 55 টাকা। তো এখানে পাবো কত? 2.5 টাকা। 2 দিয়ে 5কে ভাগ করলে 2.5 টাকা। এখানে পাবো 2 টাকা, এখানে আছে 1 টাকা। টোটাল কত টাকা? 5.5 টাকা। অর্থাৎ এই 5.5 সমান সমানই 55। 5.5 সমান সমান 55। তুলে দিলাম 10, এখান থেকে গেল, কেটে গেল, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 10। 1 ইউনিটের মান যদি 10 হয়, এবার কাটটা চেয়েছে, 25 পয়সা চেয়েছে, তার অনুপাত কত? 8। তাহলে 8 × 10 = 80, মুদ্রা সংখ্যা 80টি। 45 থেকে 46, 45, 841, 841 ভাগ 20, 25। এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? এর বর্গমূল কত? বর্গমূল করতে রুট, তাহলে এর বর্গমূল হচ্ছে 29, আর এর বর্গমূল হচ্ছে 45। এর সাথে আমি কত গুণ করব তাহলে 1 হবে? এটাই বলেছে। এর সাথে যদি আমি এতই গুণ করে দিই, সরি এত বলছি, এর সঙ্গে যদি আমি 45/29 গুণ করি, তাহলেই তো কেটে যায়। অপশনের দিকে একটু তাকাতে হবে এই ক্ষেত্রে, একটু তাড়াতাড়ি আনতে গেলে। যে 45/29 দিয়ে যদি গুণ করি, সেটাও আছে, দেখো 45/29 ডি নম্বরে আছে না? তবেই তো 1 হবে। তাহলে এর সাথে 45/29, অর্থাৎ এর উল্টোটা গুণ করলেই তো হবে 1। উত্তর হচ্ছে ডি নম্বর। 46, পাইপ এ যদি x ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে, এ x ঘন্টায় ভরে, বি y ঘন্টায় ভরে, সি বলেছে এখানে z ঘন্টায় খালি করতে পারে, z ঘন্টায় খালি করতে পারে। তাহলে টোটাল কাজ কত? xyz, লসাগুদের xyz। তাহলে এর ক্ষমতা কত? x যেহেতু আছে এখানে, তাহলে এর ক্ষমতা হবে yz, বির ক্ষমতা হবে xz, y যেহেতু আছে তাহলে xz, সি এর হবে xy, তাই না? সি এর হবে xy। তাহলে এটা ক্ষমতা দিয়ে তো এই টোটাল কাজকে ভাগ করলেই হয়ে গেল, কিন্তু এটা কিন্তু খালি করে। তাহলে আমি লিখব xyz বাই, এই দুটো যোগ হবে, ক্ষমতার যোগফল হবে yz প্লাস xz মাইনাস xy। এই টাইম লাগবে। বোঝা গেল? 47, 48, প্রদত্ত রাশিমালার সরলীকরণ করুন। সরল করতে বলেছে 3x x মাইনাস 9, 3x ইন্টু x মাইনাস 9 মাইনাস 9x স্কোয়ার প্লাস 2x
প্লাস 24 মাইনাস এক্স কিউব, এর সরলীকরণ করলে এর সাথে গুণ আকারে আছে, তাহলে 3x কিউ এক্স স্কোয়ার মাইনাস 27x মাইনাস 9x স্কোয়ার প্লাস 2x প্লাস 24 মাইনাস এক্স কিউব। এবার তো 3x স্কোয়ার 9x স্কোয়ার, তাহলে এই দুটো যদি নিই তাহলে মাইনাসটা বেশি আছে, তাহলে মাইনাস 6x স্কোয়ার মাইনাস 27x প্লাস 2x থাকবে কত মাইনাস 25x, তারপরে থেকে যাবে প্লাস 24 মাইনাস এক্স কিউব। তাহলে এটাকে একটু সাজিয়ে নিলে 24টাকে যদি আমি আগে নিয়ে আসি, তারপরে বাকিগুলো সব মাইনাসে চলে যাবে, 25x মাইনাস 6x স্কোয়ার মাইনাস এক্স কিউব। এটা দেখতে হবে অপশনে কোথায় আছে, অপশনের দিকে তাকালে ডি নম্বর অপশনে আছে, ওটাই উত্তর, অপশন ডি 48। সরল করুন 16 পাওয়ার 16 এর পাওয়ার আছে এটা 4/3 ইন্টু বির পাওয়ার মাইনাস 5/6, টোটালটার উপরে হাফ আছে তাই না, হাফটা পরে নিচ্ছি, হাফটাকে পরে নিচ্ছি, বাই এর পাওয়ার 2/3, তার আগে মাইনাস চিহ্ন আছে, এর পাওয়ার 2/3 মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস 2/3 ইন্টু বির পাওয়ার 1/6, এই পাওয়ারটা মাইনাস 2/3 আছে, এই মাইনাস এখানেও কিন্তু এ আছে, নিচেও এ আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন লিখলে পাওয়ার কি হয়, উপরে গিয়ে ভাগ আকারে আছে, উপরে গেলে মাইনাস হয় তাই না, তখন এই আকারে হবে রাতের অঙ্কে। তো এখানে এর পাওয়ার এত, উপরে গিয়ে মাইনাস আছে যেহেতু, তাহলে উপরে গিয়ে প্লাস হবে, তখন এটা থাকবে না এখানে, এটারও 1/6 আছে, উপরে গিয়ে মাইনাস হবে, তখন এই আকারে আসবে অঙ্কটা, কোন আকারে, এই আকারে। তাহলে এটা যোগ করতে হবে, যোগ করলে কত হয় 16 পাওয়ার এর পাওয়ার 2, দেখো 3 3 লসাগু 3, উপরে 4 2 যোগ করলে কাটলে 2 পাবো, এখানে লসাগু 6, উপরে মাইনাস 5 মাইনাস 1, তাহলে কত থাকবে মাইনাস 6/6, তাহলে মাইনাস 1 পাবো এই জায়গাটা থেকে। এটাকে যদি আমরা করি যোগ করি পুরো মাইনাসটাকে, মাইনাস 1, এর উপরে আছে কিন্তু হাফ আছে কিন্তু একটা, ওটা পরে আসছি। বির পাওয়ার মাইনাস 1কে আমরা কিভাবে লিখতে পারি, বির পাওয়ার মাইনাস 1কে আমরা 1/b লিখতে পারি তাই না, 1/b লিখতে পারি। কোনো কিছুর মাইনাস 1 মানে কি, এটাকে লিখতে পারি কি 1/a, যখনই এ উপরে চলে যাবে তখনই তার পাওয়ার মাইনাস 1 হবে। নিয়ে আসলাম, এটাকে আমরা যদি ভাঙি, এবার হাফটা পরে আসছি, ওটা শেষের দিকে আসবো, এটাকে ভাঙলে 4 পাওয়ার 2 হয়, 4 পাওয়ার 2 হয়, অর্থাৎ 4a, টোটালটাকে যদি আমরা 2 করে দিই তাহলে 16 হয়ে যাবে, আবার এর স্কোয়ার হয়ে যাবে তাই না, ইন্টু 1/b। এবার এর পাওয়ার যদি আমরা হাফ নিয়ে নিই, হাফ মানে কি, হাফ মানে রুটকে উঠিয়ে হাফ নিয়েছে, তার মানে এই হাফের বদলে যদি আমরা এবার এটাকে রুট করে দিই, তাহলে তো স্কোয়ার টোটালটাই উঠে যাবে, এর মান কি থাকবে শুধু 4a, কিন্তু এর মান কি থাকবে 1 এর বর্গমূল 1 পাবো, কিন্তু বি এর কি হয়ে যাবে, বি এর রুট হবে, রুটকে উঠালে বি এর পাওয়ার কি হয়ে যাবে, আবার হাফ হয়ে যাবে, তাহলে বি এর পাওয়ার হাফ, এটা আছে দেখো অপশনে, তাহলে উত্তর হবে 4a বাই বি এর পাওয়ার হাফ, 4a বি এর পাওয়ার হাফ, সি নম্বর অ্যান্সার। 47 48 প্রদত্ত রাশিমালার সরলীকরণ, না সরি 49 50, এ একটি কাজ 5 দিনে, বি একই কাজ 8 দিনে শেষ করতে পারে, যদি উভয় একসাথে কাজ করে এবং 6760 টাকা আয় করে, তবে এর প্রাপ্ত রাশি, এ করে 5 দিনে, বি করে 8 দিনে, টোটাল কাজ কত 40 কাজ, এটাকে উল্টে দিলে ক্ষমতা হয়ে যায়, তো 5 8 40 5 8 40, তাহলে এর ক্ষমতা কত 8, বির ক্ষমতা কত 5, এর ক্ষমতা 8, বির ক্ষমতা 5, এবার এই ক্ষমতা অনুসারে টাকা ভাগ করে দিতে হবে, তাহলে এ কে দিব আমি 8 আর 5 ক্ষমতার যোগফল 13, এবং টাকা কত 67 তো 60 টাকা তাই না, 6760 টাকাকে ভাগ করতে হবে, 5 13 65, 66 67 13 26 হয়ে গেল।
4160 টাকা এ পাবে। 50 নম্বর 2.283, 8 3-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে পৌনঃপুনিক থাকলে আমরা কি নেই? দুটো ঘরের উপর আছে এবং এটার উপরে নেই, তাহলে আমরা 2 যোগ 2টাকে যোগ করে দিচ্ছি। টোটালটা থেকে যার উপরে পৌনঃপুনিক নেই তাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 283 থেকে 2 বিয়োগ করলে 281 হয়, এবং এই দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9, এবং এক ঘরে এর উপরে নেই মানে একটা শূন্য, যে যার উপরে থাকবে না, যে কয় ঘরে থাকবে না তার জন্য শূন্য হয়ে গেল। এটাকে গুণ করে এটা যোগ করে দিতে হবে, এটা গুণ করে এটা যোগ করে দিতে হবে। যোগ করলে কত হবে? 0, 9 দুগুণে 18, 1 9 দুগুণে 18 19, তার সাথে 281 যোগ, তাহলে হয়ে যাবে 1 6 12 261/990, 261/990 হবে, 2261/990 উত্তর। 49 নম্বর সেটের অঙ্ক কমপ্লিট হলো। একটা করে সেট নিচ্ছি পিছন দিক থেকে, সামনের থেকে পারলে 2 3টে একসাথে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।